আজকে ঈদের ভ্লগটা তোমার সঙ্গে শেয়ার করব। বিদিশার ফ্রেন্ড কিন্তু চলে এসেছে। দেখো শুভদা টোটো করে বিদিশাদেরকে নিয়ে এলো। আর এখানে কিন্তু বিদিশা একা আসেনি, বিদিশার ফ্রেন্ডও সঙ্গে এসেছে, কারণ ওর বাড়ি অনেকটাই দূর। তাই এইবার ও আমাদের সঙ্গে ঈদ করবে। আমার তো খুব ভালো লাগছিল, একটা নতুন মানুষ প্রথমবার আমাদের সঙ্গে ঈদ করবে, তো বেশ মজাই লাগছিল। এটা হলো পরের দিন, মানে ঈদের ঠিক আগের দিন আমি অনন্যা ভাবির দোকান গেছিলাম। এই যে পুচকু বাচ্চা মেয়েটা দেখছো, এর মা আমার দাদি যখন বেঁচে ছিল তখন আমাদের বাড়িতে থাকতো। তো এর মা আর ও এসেছিল আমাদের বাড়ি আজকে। আর ওর কাছে ওর সঙ্গে গল্প করতে করতে শুনলাম ওর নাকি ঈদের জামা হয়নি, তাই ওকে নিয়ে গেছিলাম অনন্যা ভাবির দোকানে একটা সুন্দর জামা কিনে দেওয়ার জন্য। তারপর অনেক জামা দেখানোর পর ও নিজে নিজে পছন্দ করলো এই পিঙ্ক কালারের ফ্রকটা। ওটা পেয়েও খুব খুশি ছিল। তো তারপর ওকে কেনাকাটা কমপ্লিট করার পর এখানে কিন্তু আসছে আরও একজন কুরবানি করতে। এটা হলো আমার বর অর্পণ, চলে এসেছে। আর এখন ওই 11টা-12টার মতো বাজছিল, আর অর্পণও ঢুকে গেল বাড়ি। তারপর বিকেলবেলা কিন্তু চাচু ছোট আম্মু বারবিও চলে এসেছিলো, কিন্তু ওই টাইমে কোনো ভিডিও করা হয়নি। আর রাত্রেবেলা সবাই মিলে আমরা একসঙ্গে খেতে বসেছিলাম, তখন আমি ভিডিওটা করেছিলাম। আর রাত্রেবেলা খাওয়ার পর আমি যাচ্ছিলাম অর্পণের সঙ্গে টেলারের কাছে। দেখো তখন রাত 12টা প্রায় বাজছে, তখন মারগ্রাম বাজার দেখো কতটা একদম লাইট ফাইটে ভর্তি। তো চলো এবার বাড়ি যাই। এখন বাজছে প্রায় 1:45, আর এখন অর্পণ আমাকে মেহেন্দি পরাচ্ছে, এই দেখো। তো চলো, মেহেন্দি পরানো ফুল হয়ে গেছে একখানা। আর ওখানে আমি বললাম যে কি করবে বুঝতে পারছিল না, তাই আজকে ডেটটাই লিখে ফেলেছে। তো চলো, আমার মেহেন্দিটা কমপ্লিট, এতটুকুই। গুড নাইট বলে তো অর্পণ। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক 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 ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আজকে আমি চলে এসেছি আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হলো কুরবানি ঈদ, আর আজকে আমি একদম রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে কিন্তু যাচ্ছি নানুর বাড়ি। নুরিফুপু এদিকে কাজে ব্যস্ত, অর্পণও রেডি হয়ে গেছে, নামাজ পড়ে চলেও এসেছে। চলো নানুর বাড়ি যাওয়া যাক। আর এদিকে আমাদের বাড়িটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে বিদিশার ফ্রেন্ড দাঁড়িয়ে রয়েছে, এখানে আব্বু কিন্তু শুয়ে গেছে। আর এখানে মা ছোট আম্মুকে আমি শাড়ি গিফট করেছিলাম, দুজনকে সেম শাড়ি গিফট করেছিলাম। শুধু একটু আলাদা আছে, কি আলাদা আছে তোমরা কমেন্ট করে জানাও তো, শাড়ি দুটোর মধ্যে পার্থক্য কি। তো এটা তোমাদের জন্য থাকলো, তোমরা কমেন্ট করে জানাও। আর তারপর দেখা যাক ছোট আম্মু আর মা কি বলছে তোমাদের। হ্যালো গাইস, ঈদ মোবারক বলে দাও। ঈদ মোবারক। একসাথে টুইন বলো না, ওটা আবার মোবারক। এটাই বলবো, কেমন করে বলবো? এমনি করে রেডি করলি? হ্যাঁ, সব রেডি আছে। ঈদ মোবারক। টুইন একসাথে। তোমরা কি বলছিলেন যে সেম বাট ডিফারেন্ট। নো মানি আবার গুড বাই goes to back heaven আর bad boy goes to Bangkok. বারবি, বিদিশা আর আব্বু এখানে ঘুমিয়ে গেছে। আব্বু এনার্জি করছে। এটা হলো বিদিশার ফ্রেন্ড ওয়াহিদা, আর ওইখানে অর্পণ। চলো যাওয়া যাক নানুর বাড়ি। দাদির বাড়িতে তো সবাইকে তোমরা দেখলেই, আর তারপর কিন্তু সোজা চলে এসেছিলাম নানুর বাড়িতে। এখানে নানা ভাই বৌনি মামা সবাইকে সালাম করে তারপর কিন্তু ভেতরে চলে এসেছি। আর এখন আজকে কিন্তু আবার বৌমুনিরও বার্থডে, তো তাই বৌমুনিরও বার্থডে সেলিব্রেট করব, কিন্তু এখন করব না। মাইনি আসবে, তো তারপর মাইনি আসার পর বার্থডে সেলিব্রেট করব। আর বৌমুনিকে এখানে আমি বার্থডে গিফট দিয়েছিলাম, কিন্তু কি দিয়েছি সেটা তোমার সঙ্গে পরে শেয়ার করব। এখানে বড় ফুপু আছে, আর বড় ফুপুর বাড়ি এসেছিলাম, আর বড় ফুপুরকেও আমরা মানে ঈদ মোবারক করলাম। আর তারপর কিন্তু বড় ফুপুর সঙ্গে দেখা করে আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়ি চলে এসেই ছোটো ফুপুকে ভিডিও কল করলাম, ভিডিও কল করে ঈদ মোবারক বললাম। আর এখানে অনেকও ছিল ছোটো ফুপুর সঙ্গে, তো একটুখানি কথা বলে নিলাম। তারপর কিন্তু আমরা দুপুরের লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম। আর কোনো মানে ভ্লগ আমার করা হয়নি। এখানে বিকেলের দিকে মাইনি চলে এসেছিলো, আর মাইনির সঙ্গে দেখা করতে আবারও চলে এসেছিলাম আমি নানুর বাড়ি। সুগার স্পাইস তো পায়ের কেরামতি হলে এই হবে না।
আজকে বৌমুনির জন্মদিনের সেলিব্রেশন হচ্ছে কুরবানির দিন রাত্রেবেলা। অর্পণ এনেছে বৌমুনির জন্য কেক, মাইরি এনেছে ড্রেস, বৌমুনি পরে নিয়েছে ড্রেস। এই আউটফিট তোমার বিটিয়া না তুমি একটু খাওনি বললাম না সব দেখলাম মুশারা দেয়ার ড্যাম মনে কি এর থেকে হবে না বলে আবার পাইলে না ঘুরে আসবে কেকটা দেখো, সব সব শুনে গেছে মেঘা মা। আচ্ছা উল্টো হচ্ছে যে ভিডিওটা। ও আমরা সোজা করলো নাকি? ওইখানে চলে যা তুই, ওই দূর থেকে কর আমার। দেখবা এই দেখো সবাই, এই দেখো কাইরা এসেছে, কাইরা ওইদিকে তাকাও তো। কাইরা এদিকে তাকাও, হাই কত হাই ওই দেখো কিনজা কানছে। কিন্তা ঘুমাচ্ছে হাই করে দাও। হাই আয় ডাকছো আমি। হাই দাদে কে দাদে আই থেকে টিভি চলে যাচ্ছে। নিচে ঘুমোতে লেগে গেল। অফ করে দাও। কেক পাবে চলো বার্থডে সেলিব্রেট করি। এসে বন্ধ নেই। ভালো করে তুল। যা ভালো করে তুল। যেখানে যাও তুমি যাও না আরে বন্ধ দাও, বন্ধ করে বসো। আরে বাবা রে, পাশে বার্থডে হচ্ছে। পাশে বসে বার্থডে হচ্ছে। সঙ্গে কই ইয়ে চলো 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 চলো, সুবিয়ান সুবিয়ান যাও। কিনতে এসে কেক কাটবে। ওই মামিরা বসছিল। বসা। কিনতে আয়। চল ধর ধর। যা ধর। চলো রেডি? বন্ধ গেছে, বন্ধ গেছে। ফটো তুল, ফটো তুল। কিনজা আসো কিনজা পরদোল কিনজা কিনজা কিনতে এসে কাইরা কাইরা বসে দাও। হ্যাপি বার্থডে এসে আমার সুবিয়ান বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার বৌমুনি, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি। এই যে পড়ে গেল, পড়ে গেল। সুন্দর হয়েছে। মেঘ ঘরে। মামিকে দে রে, মামিকে দে রে। যাও কেক কো ভাই লাই। ওয়াইন দিয়েছি। খাবে না বাবা তারপর নানুর বাড়ি থেকে বাড়ি ফিরে ডিনার কমপ্লিট করে বারবি এখানে আমার চুলটা বেঁধে দিচ্ছিল, যেটা আমি রিল পোস্ট করেছিলাম, তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে। তারপরে তো ঘুমিয়েই পড়েছিলাম। আর ঈদের পরের দিন সন্ধ্যাবেলা এসেছিল দিশা আর ইত্তেফাক, তো সেই টাইমের ভিডিও কিছু করে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। বানালো নানু হালু বানি বানি খাই দিয়েছে 1 লাখ পেতো। খাওয়ার ইচ্ছা ছিল সরম ছিল ভিডিও করে দেখা যায় না সরম ছিল নাটক করছিল, নাটক। দিশা, ইত্তেফাক, প্রিয়াঙ্কা, রাহাত, বড় ফুপু জুলি সবাই এসেছিল। তো ছোট আম্মু, আমি, তারপর বারবি, বিদিশা ছিল না, বিদিশা চলে গেছিলো মানে কলকাতা, বিদিশা যেহেতু এক্সাম। তো সবাই মিলে আমরা অনেক আনন্দ করলাম, অনেক গল্প করলাম, আর এইভাবেই ঈদের 3টে দিন আমরা সেলিব্রেট করলাম আর তোমার সঙ্গে শেয়ার করলাম। তো সবাই অনেক ভালো থেকো, অনেক ভালোবাসা দিও, লাভ ইউ অল। আবার দেখা হবে নেক্সট ব্লগে।